আনুমানিক 1000 কোটি টাকা উনি মানুষের কাছ থেকে নিয়ে আত্মসাৎ করছে। 200-র উপরে শেয়ার মামলা আদালতে আছে। আমি আমার ছোট বোনের জিনিস রাইখা, জমি বন্ধক রাইখা আমি 15 লক্ষ টাকা আমি টিউশন ফি দিছি। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গতকাল সোমবার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ বিভাগ। সিআইডি পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ এক বার্তায় জানান, মানি লন্ডারিং আইনের মামলায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাশারকে গ্রেপ্তার করা হয়। 141 শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর কথা বলে 18 কোটি টাকা পাচারের অভিযোগে গত 4 মে গুলশান থানায় বাশারের বিরুদ্ধে মামলাটি করে সিআইডি। মামলার বাদী সিআইডির উপপরিদর্শক রুহুল আমিন। মামলাটি তদন্ত করছে সিআইডি। মামলায় অভিযোগ, বাশার তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পেলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। উচ্চশিক্ষার জন্য 141 শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর কথা বলে 18,29,57,680 টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের সাথে একটা কমিটমেন্ট করা হয় যে আমাদের অফার লেটার দেবে, দেন আমাদের ভার্সিটিতে টিউশন পাঠাবে। সেই প্রেক্ষিতে তাদের আমরা 15 লক্ষ টাকা দিয়েছিলাম। পার্সোনাল ভাবে আমি 15 লক্ষ টাকা দিয়েছিলাম টিউশন ফি বাবদ। হ্যাঁ, তখন আমাদের সাথে একটা প্রতারণা করা হয়। ফার্স্ট অফ অল সেই অফার লেটারটা ভুয়া আসে। ধরেন আমি যখন টিউশন ফি পাঠাইছি 15 লক্ষ টাকা, আমি আমার ছোট বোনের জিনিস রাইখা, জমি বন্ধক রাইখা আমি 15 লক্ষ টাকা আমি টিউশন ফি দিছি। হ্যাঁ, সেই টিউশন ফি কিন্তু ওরা এখনো ব্যাক করে নাই। হ্যাঁ, না ব্যাক করাতে আমার এই জমিগুলো বিক্রি করতে হয়েছে। প্লাস সত্যি কথা বলতে আমি বাড়িতে পর্যন্ত এখন যাইতে পারতেছি না, এখনো ঢাকা আছে। সিআইডি বলছে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত তার স্ত্রী রওশন ও ছেলে আরশকে সঙ্গে নিয়ে একটি প্রতারণা চক্র গড়ে তোলেন। চক্রটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়াকরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। সিআইডি তথ্য অনুযায়ী এ পর্যন্ত 448 জন ভুক্তভোগী প্রতারিত হওয়ার কথা জানিয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ইতিমধ্যে বেশ কিছু ব্যক্তি প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বিভিন্ন থানায় মামলা করেছেন। রাজধানীর গুলশান থানা এবং ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে বাশারের বিরুদ্ধে অন্তত 200 ব্যক্তির মামলার তথ্য জানা গেছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের 30 জুন পর্যন্ত এসব মামলা হয়। এসব মামলায় বাশারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কানাডা, আমেরিকা, বিভিন্ন দেশে স্টুডেন্ট পাঠানোর কথা বলে 10, 12, 15 বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টের কাছে টাকা নিয়েছিল। এছাড়াও ওনার যেসব স্টুডেন্ট বিদেশে থাকে তাদের টিউশনি ফি বাবদ টাকা নিয়েছে 1000 কোটি টাকা, আনুমানিক 1000 কোটি টাকা। আমার কাছে এ পর্যন্ত 19টি ওয়ারেন্ট আছে, 9টি মামলা পেন্ডিং আছে, আরো বিভিন্ন জায়গায় বাংলাদেশে মামলা হয়েছে। তবে আমরা তথ্য নিয়েছি আদালতে আরো প্রায় 100 ওয়ারেন্ট পেন্ডিং আছে, যেটা 2-1 মধ্যে থানাতে চলে আসবে। 200-র উপরে শেয়ার মামলা আদালতে আছে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাশারের বিরুদ্ধে গত বছরের অক্টোবরের পর থেকে একের পর এক মামলা হচ্ছে। অনেক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। বর্তমানে গুলশানে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কার্যালয়ে প্রতিটি ফ্লোর তালাবদ্ধ রয়েছে।